জাতীয় নবম পে স্কেলের নতুন গ্যাজেট প্রকাশ। নতুন এই গ্যাজেটে বাড়ি ভাড়া ভাতা ৫,০০০ টাকা, পরিবহন ভাতা ৩,০০০ টাকা এবং শিক্ষা সহায়তা ভাতা ৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিন ধরে নানা আলোচনা, বৈঠক, সুপারিশ ও কর্মচারীদের চাপের পর আজ দুপুরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে নবম পে স্কেলের অধীনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের যে কয়েকটি দাবি দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, বাড়ি ভাড়া ভাতা, পরিবহন ভাতা এবং শিক্ষা সহায়তা ভাতা, তার প্রতিটিতেই এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। ফলে সাধারণ কর্মচারীদের আর্থিক স্বস্তি কিছুটা হলেও ফিরে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। নতুন গ্যাজেটে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। বহু বছর ধরে কর্মচারীরা এই ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। শহর অঞ্চলে বাড়ি ভাড়ার লাগামহীন ঊর্ধ্বগতি সরকারের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা বেতনের বড় অংশ বাড়ি ভাড়া দিতে ব্যয় করতেন, যার ফলে পারিবারিক ব্যয় সামলাতে হিমশিম খেতে হতো। এই নতুন বাড়ি ভাড়া ভাতা কার্যকর হলে অনেক কর্মচারীর মাসিক আর্থিক চাপে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে। এবারের গ্যাজেটে পরিবহন ভাতা নির্ধারণ করা হয়েছে ৩,০০০ টাকা। সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পরিবহনের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি এবং অফিস যাতায়াতে অতিরিক্ত ব্যয়ের কারণে কর্মচারীরা প্রতিদিনই অর্থনৈতিক চাপের মুখে পড়ছিলেন। অফিসগামীদের প্রতিদিনের আনাগোনায় অল্প আয়ের কর্মচারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। নতুন পরিবহন ভাতা তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শিক্ষা সহায়তা ভাতাও এবার বাড়ানো হয়েছে। নতুন কাঠামোতে এটি নির্ধারণ করা হয়েছে ৪,০০০ টাকা। সরকারি কর্মচারীদের সন্তানের শিক্ষা ব্যয় বাড়ছে প্রতিনিয়ত। বইপত্র, টিউশন ফি, পরিবহন ফি, কোচিং, ভর্তি সব মিলিয়ে অভিভাবকদের উপর আর্থিক চাপ কয়েক গুণ বেড়ে যায়। তাই শিক্ষা সহায়তা ভাতা বৃদ্ধি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এতে কর্মচারীরা তাদের সন্তানের পড়াশোনার খরচ কিছুটা হলেও সহজে সামলাতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের এই নতুন গ্যাজেট দিয়ে সরকারি চাকুরিজীবীদের দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে। বিগত কয়েক মাসে পে কমিশনের সুপারিশ পর্যালোচনা, বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত সংগ্রহ এবং কর্মচারীদের দাবিগুলো বিবেচনা করে অবশেষে আজকের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে। অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যৌথভাবে আলোচনার পরই নিশ্চিত হন যে এই ভাতা বৃদ্ধিগুলো বাস্তবসম্মত এবং কার্যকর। বিশেষজ্ঞদের মতে, নতুন পে স্কেলের এই ভাতা বৃদ্ধি শুধু সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মচারীদের হাতে বাড়তি টাকা এলে বাজারে ক্রয়ক্ষমতা বাড়বে, ছোট বড় ব্যবসা বাণিজ্য নিয়েও প্রভাব পড়বে। অর্থনীতির ভোগব্যয় বৃদ্ধি পেলে অর্থনীতির চাকা আরও গতিশীল হবে। তবে একই সাথে বিশেষজ্ঞরা এও সতর্ক করেছেন যে বাজার নিয়ন্ত্রণ করা না গেলে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকারের উচিত ভাতা বাড়ানোর পাশাপাশি বাজার দর নজরদারি শক্তিশালী করা। গ্যাজেট অনুযায়ী নতুন ভাতাগুলো নির্দিষ্ট তারিখ থেকেই কার্যকর হবে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। গ্যাজেট প্রকাশ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মচারীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে আনন্দ, স্বস্তি এবং নতুন আশার আলো। অনেকেই বলছেন এই নতুন ভাতা কাঠামো তাদের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য এই সুবিধাগুলো তাদের পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের নতুন গ্যাজেট সরকারি কর্মচারীদের জন্য এক বড় সুখবর এবং দীর্ঘ প্রতীক্ষার বাস্তব পূরণ। এই কাঠামো কার্যকর হলে তাদের আর্থিক স্বস্তি, জীবনযাত্রার মান এবং পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতেই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।